এই পরিমাণ গুনাহ হয়েছে যে নিজের প্রতি ঘৃণা জমিয়ে গিয়েছে। আপনার জীবনের যে পরিমাণ আপনি গুনাহ করেছেন, এই গুনার সম্পর্কে যদি আপনি আপনার সন্তানকে বলতেন, অথবা আল্লাহ তাআলা সন্তানকে আপনার বিষয় যদি স্পষ্ট করে দিত, সন্তান আপনাকে বাবা হিসেবে পরিচয় দিত না। আপনার গুনাহগুলো যদি আপনার মেয়ের সামনে স্পষ্ট করে দিত, মেয়ের সামনে প্রকাশ করে দিত, তাহলে মেয়েও কখনো আপনাকে বাবা হিসেবে পরিচয় দিত না। আপনার গুনাহগুলো যদি পরিবারের সকল সদস্যের নিকট আল্লাহ প্রকাশ করে দিতেন, দেখিয়ে দিতেন, পরিবারের কোনো সদস্যই আপনাকে তাদের মেম্বার, একজন সদস্য হিসেবে গ্রহণ করত না। আপনার জীবনের ফার্স্ট টু লাস্ট সকল গুনাহ যদি সমাজের ভিতরে আল্লাহ প্রকাশ করে দিতেন, জানিয়ে দিতেন, প্রতিটা মানুষ জানতো, এই সমাজের মানুষগুলো তোমাকে কখনোই এই সমাজের ব্যক্তি হিসাবে, সদস্য হিসাবে, মেম্বার হিসাবে গ্রহণ করত না, সমাজ থেকে তোমাকে বের করে দিত। তোমার গুনাহগুলোকে আল্লাহ কি পরিমাণ ঢেকে রেখেছে, তোমার এই পরিমাণ গুনাহ, সেটাকে যদি আল্লাহ তাআলা স্পষ্ট করে দিতেন, জানিয়ে দিতেন, তুমি রাস্তা ঘাটে কোথাও চলাফেরা করতে পারত না। এত গুনাহ করার পরেও তুমি কখনোই আল্লাহর নিকট নিজেকে নত করে দেও নাই, তওবা করো নাই, নিজের অপরাধগুলো স্বীকার করো নাই, আল্লাহর নিকট বলে নাই, আল্লাহ গো, জীবনে বহু গুনাহ করে ফেলেছি, বহু অন্যায় হয়ে গিয়েছে, যদি তুমি ক্ষমা না করো, কে বা আমায় ক্ষমা করবে, কে বা আমায় মাফ করবে? তোমাকে আমাকে যদি আল্লাহ তাআলা এই গুনাহের জন্য যদি পাকড়াও করতেন, ধরতেন, আমার তোমার কোনো উপায় ছিল না, কোনো রেহাই ছিল না। আল্লাহ আমাকে তোমাকে ছাড় দিয়েছে, সুযোগ দিয়েছে, তওবা করার জন্য সুযোগ দিয়েছে, সময় দিয়েছে। আমরা কি কখনো নিজেদের গুনাহ কখনো কি কারো সামনে উপস্থাপন করি যে ভাই আমার এই গুনাহ হয়েছে, কিভাবে তওবা করব, কিভাবে মাফ চাইব? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আনসারী সাহাবী মুআজ ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের নিকট এসেই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা ব্যভিচারের মতো, জিনার মতো মারাত্মক গুনাহ হয়ে গিয়েছে। এই কথা বলার পর রাসূল মুখ ফিরিয়ে নিলেন। এরপরে সে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা জিনা হয়েছে, ব্যভিচার হয়ে গিয়েছে, আমাকে আপনি পুত পবিত্র করুন। রাসূল মুখ ফিরিয়ে নিলেন। আবারও তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা গুনাহ হয়ে গিয়েছে, জিনার মতো মারাত্মক গুনাহ হয়ে গিয়েছে, ব্যভিচার হয়ে গিয়েছে, আমাকে আপনি পবিত্র করুন। যখন বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন, তিনাকে জিনাকারীর যে শাস্তি, সেই শাস্তি দেওয়ার জন্য বললেন। পাথর নিক্ষেপের কথা তিনাকে বললেন, পাথর নিক্ষেপ করা হল। দেখুন, আপনি গুনাহ করেছেন, আমি গুনাহ করেছি। ওই সাহাবীর মতো জাহান্নামকে ভয় করে নিজের গুনাহকে আল্লাহর নিকট পেশ করে তওবা করতে হবে, শাস্তি দেওয়া হল। পাথর নিক্ষেপের সামান্যটুকু রক্ত
এসে একজন সাহাবীর গায়ে লাগল। সাহাবী একটুখানি এই রক্ত আশাটাকে এইভাবে উপস্থাপন করলেন, যেমন নাফরমানির রক্তটা আমার গায়ে আসলো। রসুল শুনতে পেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন। এই কথা শোনার মাত্রই বললেন, সাহাবী শুনো, তুমি যেইভাবে কথাটা বলেছো, আর আমার এই সাহাবী সে নিজের গুনার প্রতি অনুতপ্ত হয়ে তওবার জন্য, পুত পবিত্র হওয়ার জন্য আমার এই সাহাবী যেইভাবে আল্লাহর নিকট তওবা করেছে, নিজের শাস্তি মাথা পেতে নিয়েছে, তার তওবা এই পরিমাণ গ্রহণযোগ্য হয়েছে, সারা পৃথিবীতে মানুষ, সকল মানুষের অপরাধ যদি ভাগ বন্টন করে দেওয়া হয়, তার তওবার সমপরিমাণ হবে না। বলুন সুবহানাল্লাহ। তওবা আপনার জীবনের কত গুনাহ, এটা বলার উদ্দেশ্য হলো কি গুনাহ করেছেন আপনি। অনেক গুনাহ হয়ে গিয়েছে। জীবনের যে পর্যায়ে আছেন আপনি কোন পর্যায়ে আছেন, এখন আপনি এই পর্যায়ে আছেন, এখানে এই মুহূর্তে এই সময় থেকে আপনাকে পরিবর্তন করুন। আপনি নামাজ পড়েন না, নামাজে অন্তর্ভুক্ত হয়ে যান। রোজার সময় রোজা রাখেন না, রোজা রাখেন। জাকাত দেওয়ার মতো উপযুক্ত আপনার হয়েছে, আপনি সামর্থ্যবান, আপনি জাকাত দিন। হজ করার মতো সামর্থ্য রয়েছে, হজ করুন। এগুলো করতে পারেন নাই, অপরাধ হয়ে গেছে জীবনের, নৈরাশ হওয়ার কিছুই নেই, নৈরাশ হওয়ার কিছুই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য জানিয়ে দেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমার বন্ধু আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে জানায় দেন, হে আমার বান্দারা, নিজেদের উপর অন্যায় করেছ, আমার রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই সকল গুনাহ মাফ করেন যিনি, তিনি হলেন কে? আল্লাহ। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেন, জীবনে অনেক গুনাহ করেছো, তোমার নামাজ পড়ো নাই, নামাজ থেকে তুমি দূরে সরে গিয়েছো, রমজানের রোজা রাখো নাই, রোজা থেকে দূরে সরে গিয়েছিলে, তোমার যাকাত দেওয়ার সামর্থ্য আছে, যাকাত দাও নাই, হজ করার সামর্থ্য আছে, হজ তুমি আদায় করলা না। এখন তোমার সময়। আল্লাহ তাআলা জানা দেন, একদিকে তুমি রহমত থেকে নৈরাশ হও না, যেখানে রয়েছে ওখান থেকেই, ওই সময় থেকেই তুমি আমার হুকুম পালন করো। তুমি নামাজ পড়ো নেই, নামাজের মধ্যে নামাজ শুরু করে দাও। রোজার সময় রোজা রাখলা না, তুমি রমজান মাস আসলে রোজা রাখতে শুরু করে দাও। হজ করার সুযোগ আছে, হজ করে নাও। যাকাত দেওয়ার সুযোগ আছে, তুমি যাকাত দাও না, যাকাত আদায় করে নাও। তোমার জীবনের যেই সময়টুকু চলে গিয়েছে, ওই সময়টার জন্য, ওই অপরাধের জন্য আমি আল্লাহর নিকট তওবা করে নাও, আমার রহমতের দিকে ধাবিত হয়ে যাও, আমার রহমত থেকে নৈরাশ হও না। আমি আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা করে দিয়ে ওই গুনার জায়গা আমি আল্লাহ তোমাকে সওয়াব দান করব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ চান বান্দাদেরকে, আমার বান্দাদেরকে আমি মাফ করে দিব, আমি আমার বান্দাদেরকে জান্নাত দান করব। আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দান করেছেন। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন। তিনি যে দোয়া করেছেন,
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি পবিত্র। নিশ্চয় আমি অন্যায় করেছি, আমি জুলুম করেছি। আল্লাহ গো, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ হলেন ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন। বান্দা যখন আল্লাহর নিকট তওবা করে, আল্লাহ বলেন, বান্দা তুমি যখন তওবা করবে, ওই তওবাটা হবে সবচেয়ে খাঁটি, সবচেয়ে শুদ্ধ। আল্লাহ তাআলা এই জন্য পবিত্র কোরআন কারিমে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে জানা দেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর নিকট তওবা করো, কিন্তু যেই তওবাটা করবা ওই তওবা হবে সহি এবং খালিস নিয়তে আমার নিকট তওবা করো। অন্যত্র আল্লাহ তাআলা জানায় দেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। বান্দা যখন আল্লাহর নিকট তওবা করে, আল্লাহ তাআলা তওবা গ্রহণ করে নেন, বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আর যারা তওবা করে নেয় তারাই হলো সফল কাম। তাদের জন্য আল্লাহ তাআলা যেই জিনিস রেখেছেন সবচেয়ে দামি জিনিস, ফুলের বাগান, এত সুন্দর পরিবেশ ডেকোরেশন করে আল্লাহ তাআলা রেখেছেন, সেটা হলো জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য প্রতিটা মুমিন মুসলমানের জন্য তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ অবধি পর্যন্ত গুনাহ থেকে ক্ষমা চাওয়া আর রহমত থেকে নৈরাশ না হওয়া। আল্লাহ গো, জীবনে অনেক অপরাধ করেছি, আপনি ক্ষমা করে দেন। আল্লাহ বলেন, বান্দা তুমি অপরাধ করেছো, আর সেই অপরাধ আমার নিকট পেশ করে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ।